নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করতে লাগছে চিংড়ি মাছ। এখানে একটু ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। আর লাগছে দানা ফেলে দেওয়া টমেটো। আর এখানে 500 চিংড়ি মাছ আছে। এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। আগে এই সর্ষে আর পোস্তটাকে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায়। মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম, আবার লবণ দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দেব। থাকবে 10 মিনিট মতো। পোস্ত আর সর্ষেটা গুঁড়ো হয়ে গেছে। শুকনো অবস্থায় গুঁড়ো করলে কি একদম মিহি গুঁড়ো হয়। এবার এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেবো কালো জিরে। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে দেবো। এবার একটা সিলভারের বাটির মধ্যে ওই ভাজা মাছগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটু আলু। দিয়ে দিয়েছি একটু আলু। আলুগুলোকে কিন্তু ওই মাছের মধ্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি ওই পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো যে পেস্ট, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পোস্তর সঙ্গে সর্ষেও ছিল। যেহেতু দুটো কাঁচা লঙ্কা, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল। এবার সব কিছু একসঙ্গে মেখে নেব। মাছগুলো সব মশলার সাথে মেখে নিয়েছি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, অল্প করে জল দেবো। জলটা দিয়ে দিয়েছি। জলের সঙ্গে মাছ মশলা সব মিশিয়ে দিয়েছি। এর থেকে বেশি জল দেবো না, জিনিসটা তো একটু মাখা মাখা হবে, তাই বেশি জল দিলে ভালো লাগবে না। এই বাটিটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ফুটতে শুরু করেছে। এবার একটু গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছটাকে এই বাটির মধ্যেই রেখে দেবো। আপনাদেরও বাড়িতে যখন ছোটো চিংড়ি আসলে এরমভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনে নিচকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।